এখন তো চাঁদাবাজি, দুর্নীতি, দখল প্রতিনিয়ত। যাদের বাড়ি ঘর দখল করেছে, কারা দখল করেছে তাদের হিসাবটা রাখেন, তাদের নাম ঠিকানা যে মাথায় রাখেন। সমস্ত লুট করা জিনিস এবং দখল করা জিনিস, সেগুলি যার যার মালিক তারা ফেরত পাবে, এটা আমি কথা দিচ্ছি। এবং যারা লুট করেছে ওই লুটের মার ভোগ করতে পারবে না, সেই সময় পাবে না, সময় ফুরিয়ে আসছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা যে শক্ত হয়ে দাঁড়াচ্ছেন, সেটাই বড় কথা। ইনশাল্লাহ দিন ফিরবে, এই অন্যায়ের প্রতিকার হবে, অন্যায়ের বিচার আমরা করব, এটা আমার প্রতিজ্ঞা। আমি আছি আপনাদের পাশে। আপনি যেন আবার এই বাংলার হাল ধরতে পারেন, এই বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারেন, এটা আপনার কাছে যেতে আশা। এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সেই দোয়া করি। আর চিকিৎসার জন্য যদি কিছু লাগে আমরা ব্যবস্থা করবো, কোনো চিন্তা নাই। ভালো থাকো। নেত্রী, আপনি ধন্যবাদ। আপনি কথা বলতে পারছেন নেত্রী, এতে আমাদের জীবনের বড় পাওয়ার নেত্রী। আমার কিছু চাওয়া পাওয়ার নেই নেত্রী। আপনি যে তৃণমূলের সাথে কথা বলছেন, আপনি যে আমাদের খোঁজ খবর নিয়েছেন নেত্রী, এটাই নেত্রী আমাদের। এর কিছু বেশি কিছু আমাকে পাওয়ার নেই নেত্রী। আমরা জন্য দোয়া করি নেত্রী, সারা বাংলাদেশের মানুষ নেত্রী আপনার জন্য দোয়া করে নেত্রী। নেত্রী ইনশাল্লাহ আমরা চরফ্রন্ট থেকে নেত্রী আমরা 1 লক্ষ লোকের ওয়ান দিয়ে আমরা ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে ইনশাল্লাহ নেত্রী। যাদের কথা শুনলাম, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই বগুড়া, বরগুনা, নোয়াখালী, ভোলা, ভোলার চরফ্যাশন, মমতাজ, এক একটা পরিবারকে একেবারে নিঃস্ব করে দেওয়া এবং এই মানুষগুলিকে নির্মমভাবে হত্যা করা। সবাই ভেবেছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় কোনো একটু পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন আসে নাই, বরং আরো বেশি নির্যাতন শুরু হয়েছে। নইলে একটা মানুষকে মানে বাইরে থেকে তুলে নিয়ে বা চায়ের দোকানে চা খাচ্ছে তখন ধরে নিয়ে প্রকাশ্যে এভাবে পিটে পিটে হত্যা করা, রড দিয়ে মারা, সে গাবের সেই লাঠি দিয়ে হত্যা করা, পিটে পিটে হত্যা করা। এমনকি যখন নিজের স্ত্রী ছেলে মেয়ে যাচ্ছে, সে মেয়ে ছেলে তাদেরকেও ছাড়ছে না, তাদের গায়েও হাত তুলে। এই অসভ্যতা বাংলাদেশে কিভাবে যে আসলো সেটা আমার অবাক লাগে। এত নৃশংসতা, এটা চিন্তাও করা যায় না। কোনো মানুষকে এরা মানুষ বলে গণ্য করে না। আর বিশ্ব বাটপার ইউনূস বাংলাদেশের জনগণের রক্ত চুষে দেশে বিদেশে অগাধ সম্পদ বানিয়ে এই ক্ষমতার মোহে এই দেশকে যেমন একদিকে বিক্রি করছে, অপরদিকে তার ক্ষমতা দখলের যে তার মেটিকুলাস ডিজাইনই ছিল আমাদের দেশের মানুষকে হত্যা করা। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা পরিবার অথবা যারা একটু প্রগতিশীল তাদের উপরে হামলা করা। সেই হামলা করেই কিন্তু লাশ ফেলে ক্ষমতা এসেছে। সরকারি অথবা বেসরকারি এমন সবকিছু ধ্বংস, বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়িঘর এবং অফিস আদালতে হামলা, হাসপাতাল, স্কুল কলেজ কিচ্ছু বাদ দেয়নি। এবং ছেলে মেয়েদেরকে পর্যন্ত চরম বেয়াদব করে, নইলে একটা স্কুলের বাচ্চারা বা ছেলেমেয়েরা তার শিক্ষককে অপমান করে, তাদেরকে জোর করে পদত্যাগ করে। লাঠি সোটা অস্ত্র রামদা নিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করে তাকে পদত্যাগ করায়। এইরকম অনিয়ম আর এইরকম বিভৎসতা সেই পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে করেছিল, আর তার থেকেও জঘন্যভাবে করে যাচ্ছে এই বাংলাদেশের এই বিশ্ব বাটপার ইউনূস। আর তার দোসর হলো বিএনপি, ছাত্রদল, শিবির, অর্থাৎ যুদ্ধাপরাধী এবং অবৈধ ক্ষমতা দখলকারীরা। যে দেশটাকে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এত উন্নতি করে দিলাম, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, প্রতিটি মানুষের খাদ্যের নিরাপত্তা দিয়েছি, চিকিৎসা ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি করেছি। প্রত্যেকটা গ্রামে স্কুলগুলিকে আমরা দালান করে দিয়ে সুন্দরভাবে এক একটা বিল্ডিং তৈরি করে দিয়ে স্কুল গুলিকে তৈরি করে দিয়েছি। কলেজগুলি, প্রত্যেক বছর একটা করে কলেজ আমরা সরকারি করেছি, মহিলা কলেজ সব সরকারি করে দিয়েছি।
মাদ্রাসা আমরা সরকারিকরণ করেছি, কওমি মাদ্রাসার যে শিক্ষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। মানে কোনো দিক থেকে তো কোনো বাদ রাখিনি আমরা, প্রত্যেকটা দিক থেকে মানুষের জন্য কাজ করে গেছি। উৎপাদন বাড়িয়ে খাদ্যে নিরাপত্তা দিয়েছি, উদ্বৃত্ত দেশ ছিলাম আমরা, আর আজকে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে। 12ই ফেব্রুয়ারি কোনো ফলাফল যে আসবে না সেটা আমরা জানতাম, কারণ ইউনূসের এই বাটপারের সাথে তো ছিল এই তারেক জিয়া সহ বিএনপি, এরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন বাপ মা সব হারালাম। ওই একটুখানি একটা ছোট বাড়ি আমাদের, আমার মার হাতে গড়া, ওই বাড়িতেই তো, ওই বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা হয়, ওই বাড়িতেই আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, একই সাথে আমার মা, আমার 3 ভাই, সবাই তো আমার ছোট, এবং এমনকি আমার 2 ভাইয়ের স্ত্রী, নবপরিণীতা স্ত্রী, আমার একমাত্র চাচা সহ আমার ফুপা, 3জন ফুফাতো বোন, 2জন ফুফাতো ভাই, এমনকি ভাইয়ের ছেলে, সব নির্মমভাবে হত্যা করেছে। মানে এই হত্যার পরে জিয়াউর রহমান সেনাবাহিনীতে বারবার কু হয়েছে, এবং সেনাবাহিনীর প্রায় 2500, বিমান বাহিনীর 565 জন, 600, হ্যাঁ, প্রায় 565 জনকে হত্যা করেছে। এমনও দিন গেছে যে জিয়াউর রহমানের হুকুমে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে একসাথে প্রতি রাতে 10 জন করে ফাঁসি দেওয়া হতো, চোরা ফাঁসি দেওয়া হতো। ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা বিভিন্ন কারাগারে এই ধরনের ফাঁসি দিয়ে দিয়ে অথবা ফায়ারিং স্কোয়াডে তাদের হত্যা করেছে। পরিবার কোনোদিন লাশও পায়নি, নামও পায়নি। আর ঠিক একই ঘটনা আমরা দেখলাম এই বাটপার ক্ষমতা আসার পর, নদীতে লাশ। এই মাত্র কয়েকদিন আগেও দেখা গেছে যে একই সাথে 17টা লাশ 1 সপ্তাহের মধ্যে। টিকার অর্থ সব আত্মসাৎ করে টিকা না কিনে আজকে শিশুদের হত্যা, যারা হাসপাতালে গেছে সেই হিসেবেই 583 জন, কিন্তু যারা হাসপাতালে যেতে পারে নাই, বা যে হাম হয়েছে যেটা বুঝতে পারেনি, তাদেরকেও তো হত্যা করেছে। এটা একেবারে হাতে তুলে হত্যা করা, যেখানে ইউনিসেফ বারবার তাদেরকে মানে ওয়ার্নিং দিয়েছে, চিঠি দিয়েছে ভ্যাকসিন কেনার জন্য, ইউনুস কেনে নাই। আমরা আমাদের চিকিৎসা সেবার জন্য 1 লক্ষ কোটি টাকার আলাদা বাজেটের ব্যবস্থাই রাখা হতো। 41,000 কোটি টাকা তো শুধু এই টিকা কেনার জন্য ছিল। সেগুলি গেল কোথায়? টাকা পয়সাগুলি সব নিয়ে পাচার করে দিয়েছে। আর এখন তো চাঁদাবাজি, দুর্নীতি, দখল প্রতিনিয়ত। যাদের বাড়ি ঘর দখল করেছে, কারা দখল করেছে তাদের হিসাবটা রাখেন, তাদের নাম ঠিকানা যে মাথায় রাখেন। সমস্ত লুট করা জিনিস এবং দখল করা জিনিস, সেগুলি যার যার মালিক তারা ফেরত পাবে, এটা আমি কথা দিচ্ছি। এবং যারা লুট করেছে ওই লুটের মার ভোগ করতে পারবে না, সেই সময় পাবে না, সময় ফুরিয়ে আসছে। কারণ এইভাবে মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, নারী শিশু ধর্ষণ, যেভাবে এই নির্যাতনগুলি চলছে তা ভাষায় বর্ণনা করা যায়। আমি তো প্রতি সপ্তাহে পুরো সংবাদের একটা হিসেব নেই আমি, সেটা ভয়াবহ অবস্থা দেশের, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। তারপরে এই অত্যাচারের পরও যারা বেঁচে আছেন, আল্লাহর কাছে শুকর করেন এবং মনে জোর রাখেন। আর এখানে যারা বাবা হারিয়েছে, স্বজন হারা বেদনা নিয়ে, তাদেরকে এটুকু বলবো যে সান্ত্বনা আমি দিতে পারি না, সান্ত্বনা দেবো না, কারণ আমি নিজেই আপনাদের সামনে একজন। একই রাত্রে একই দিনে বাবা মা ভাই সব হারিয়েছিলাম, তারপরে বিদেশের মাটিতে একেবারে নিঃস্ব রিক্ত অবস্থায়। কাজী আমি আপনাদের কষ্ট বুঝি, তবু এই প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা যে শক্ত হয়ে দাঁড়াচ্ছেন সেটাই বড় কথা। ইনশাল্লাহ দিন ফিরবে, এই অন্যায়ের প্রতিকার হবে, অন্যায়ের বিচার আমরা করব, এটা আমার প্রতিজ্ঞা। আমি আছি আপনাদের পাশে। আমি জানি এখন একটা দুঃসময় যাচ্ছে, কিন্তু এইভাবে চলতে পারে না একটা দেশ। অর্থনৈতিক ভাবে দেশকে একেবারে
পঙ্গু করে দিয়েছে। এখন আর বাংলাদেশ উন্নয়নশীল দেশ নাই। এত দ্রুত এভাবে ধ্বংস করতে পারে এটা ভাবা যায় না। আইনের শাসন নাই, কোনো বিচার নাই। থাকবে কি করে? যে দেশে লাঠিসোঁটা নিয়ে জজদের পদত্যাগে বাধ্য করায়, এই বিএনপি এর আগে বোমা মেরে জজদের হত্যা করেছে, সেই ঝালকাঠি গাজীপুরে সকলে মনে থাকা উচিত। এদের চরিত্র এরকম। আর জামাত তো যুদ্ধ অপরাধী, একবারে চিহ্নিত। তো এদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। আর ওই বাটপার ছিল, টাকা খেয়ে লুটপাট করে নিয়ে নিজে আরো ব্যবসা বাণিজ্য বেশি করে নিয়ে যে চলে গেছে। একদিন এটাকে ধরে এনে বিচার করা হবে। তারপরে সবাই মনে জোর রাখেন। আর অবশ্যই আমার সাধ্যমতো আমরা চেষ্টা করি, আমাদের প্রবাসী যারা আছে তারা সবসময় পাশে দাঁড়ায়, সহযোগিতা করে। কাজে এখানে যাদের এত মানে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে একটু ভালো বাঁচতে পারেন, ইনশাল্লাহ সে ব্যবস্থা আমি বেঁচে যখন আছি করে দেব। আমার তো আর কোনো কিছু নেই, বাংলাদেশের মানুষই আমার পরিবার। সবাই ভালো থাকেন, দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।